দেখ আঙ্গের পাড়ার এরা একতলা দুইতলা বিল্ডিং দিতেছে তে আমরা যা কামাই হরি দিন পরে শেষ। হ্যাঁ এখন এক কাম করি, ওই যে রিপন ইট নিয়ে এসে তুইছে। হ্যাঁ রিপন ইট নিয়ে এসে তুইছে ওই যে বাগানের মধ্যে, তাহলে নো যায় ওখান থেকে আমরা বাউন্ডারি হয়ে তুইছে অর্ডার মত। হ্যাঁ হ্যাঁ ওটার মধ্যে তো ওখান থেকে আমরা কিছু চুরি হয়ে রে। কিন্তু ইনা আমার আরেক কামার আনাইলে নি সাইড খাবার তো এখন 200 আর 100 নিয়ে এসে গ্রামের উপর দিয়ে নিয়ে আসলে একটা সাইনবোর্ড না ওরা ইট নিয়ে আসতেছে। আর মানে সমস্যা নাই, মনে ধরা খাওয়া যাবো না, আরে বাবা মনে ধরা খাওয়া যাবো আবার। আচ্ছা নো যায় দেখি ইটে তো মেলা নিয়ে এসে 20,000 ইট দেখতে বিল্ডিং দিব তখন নি বসা দেখি চালু করে নেই নাই কালে তো দেখি না নো যায় জায়গা মিস্ত্রি পাইলাম না, দেখি মিস্ত্রিও পাই না, ইট গুলো নামাই দেখেছে, ইট নিয়ে এলাম 20,000, ইট গুলোর কি অবস্থা, এইটার এই অবস্থা কে, ইটা তো মনে হয় চোর লাগছে রে, এত ইটা কিনলাম, ইটার যে দাম, গ্রামে তো চোর চিত্রের অভাব নাই, অবশ্যই ইটাকে চুরি করছে এটা, তাছাড়া ইটা জীবনে লেবার নামাবো না, লেবার এটা এত সুন্দর করে নামায়, ইটার এই অবস্থা কে, তারা মিস্ত্রি পাইতেছি না বাড়ির কাজটা করবো তাড়াতাড়ি করে, এখন মিস্ত্রি হাজিরা বেশি, কি করি গ্রামে শেষরা তোর অভাব নাই, টেনশনে পড়ে গেলাম, এখন বাজারে যাবো নাকি একটা লোকই রাখবো, বাড়িও সামলানো লাগে, সবার দূরেও করলাম বাড়ি একটা, এমন জায়গায় বাড়ি করে লাগলাম, চোর শেষরা অভাব নাই, এটাই দেখবো না বাড়ি পর দেবো, তাইগা বাড়ির জায়গায় যেবা করে হোক চোরটা ধরাই লাগবো, এই চোর না দিয়ে চোরে ধরে পারলে একবার শিখে দেবো, থাক আজ জায়গা বাড়িতে ঘুরে আসি, কাজকর্ম আছে। এক সপ্তাহ ধরে তো খালি নিলে, ঠিক আছে ইট তো নিয়ে গেলা, ধরা তো বড় না, কিন্তু আজকে জানি ধরা বড় না, ধরা হলে যে 15 দিন যে নিচাও, আর তুমি যে 100 যে কিনে নিয়ে আসো ওইগুলো হুদ্দা করতে আনে গো, নো তাড়াতাড়ি নো যাই, পেটন করে কিন্তু ফাও হয়ে যায়। হ্যাঁ তাড়াতাড়ি যায়, মানুষ যাওয়ার আগে নিয়ে যায় নো চালু করো চালু করে বসা, শালারা ইট গুলো সব চুরি করে নিয়ে যেতেছে, রিপন ভাই কয় ইট চুরি হয় কেডা, আজকে তো আমি দেখলাম, রিপন ভাই খবরটা জানাই। কি অবস্থা রিপন ভাই? এই তো কি অবস্থা তোর? এই তো ভালো, আপনার তো একটা সুখবর আছে ভাই। কি আছে? এই যে আপনি যে করলেন কালকে ইট গুলা যে চুরি করে, আমি তো দেখছি আজকে কারাগার। আরে ভাই কোশটা ইট গুলো ওই পাড়া বাড়ি করে আমার বড় সমস্যা পড়ে গেছে, আমি তো আজকে দেখলাম কারাগার চুরি করছে, যে ওই বাড়ি চান মিয়া আর আশাফুল আছে না, হ্যাঁ হ্যাঁ ওরা দুই ভাই, এই দুজনের উপর আমার আগেই সন্দেহ ছিল বুঝছেন, আগে তো ধরে পারিনি, আসেন আমার লগে আসেন, আমি সবাই দেখে আসলাম। তাই তো কই রে তোরা ইট কই কই ভাই, হ্যাঁ, হ্যাঁ। আমি এই ইট ওরা কই কে বাড়ি করব, আমি কইলে তোরা ইট কিনছস কোন বাটাতে নাম হয় না, এই খালা ইট এবার চুরি করে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই, ওই যে যারা ইট গোস করতে ভাই, ভাই আজকে টেংরি ফাটামো রে, হ্যাঁ ভাই, না এটা কই পাইছস? এটা কিনে নিয়ে যাচ্ছি কোন আড়ত থেকে? এই বেরকমপুরের বাটার থেকে তোর কোথায় তো প্যাস কুছ লাগে তুই কথা আরে ভাই, এই যে ইটে দেখছ এরা ইট চুরি করে নিয়েছে, আমি কেবল দেখে গেছি ভাই। এই যে রিপন ভাই ইট কিনে দিয়েছে, তা প্রমাণ আছে না, এই যে ভাঙ্গা ইট, ওটাই তো আমি কিছুক্ষণ আগে আমার গাড়ি তো আছে, হ্যাঁ কইছে, আপনি আসবে বেরকমপুর থেকে, এটা কোন জায়গা লাগে? এটা কোন হ্যাঁ, এটা বেকমপুর, ওটা হলো ইটের এটা আমি আমিরপুর লেহা ভাই, এই যে আপনি কিনেছেন, আপনি আমিরপুর থেকে নিয়েছেন। এই কথা সাবধান করে কইছ, কথা আমি নিজে দেখছি, আমি নিজে দেখছি, তোর জায়গায় কিছু ইট ধরছিস আমার না, আবার দেখছে দেখছে প্রমাণ নিয়ে আসছে। এই চুপ করো, এই জায়গায় কি হয়েছে? আরে ভাই কই না, আজকে এক সপ্তাহ ধরে ইটা আনছি, ইটাগুলো মানে চুরি হয়ে যায়, এই বাড়ি করার জন্য ইটা কিনছি, এত টাকা দিয়ে আপনি তো জানেন ইটার দাম কত, আপনার এইটা নেয় কেরা? আর এরা দুজন নেয়, এই বিয়া কথা কয় আবার কোন মেয়ে এরা এটা নিব আমরা না দেখলে কি কইছি, কেরা দেখছে? আবার কাজ দেখছো মানে আমি নিজে চোখে দেখছি, দেখার পর আমি রিপন ব্যাগ যাই, আমি এই কি খবর তোমার? এটা আমরা সেদিন এই টয়লেট করে এক টয়লেট ইট নিয়ে আসি, তোর কথাই আমার পছন্দ হয় না, ওই ইটই আমরা দুজন গোছাই দেই, এখন এরা এসে কোথায় যে আমাকে হুনতে বলে ইট নিয়ে আসি, আমরা আমাকে হুনতে বলে আমরা ইট নিয়ে আসি, এখন এই যে এ বলে দেখছে, কারণ আপনি বিচার ধরে দেন মুরব্বী হলেন, এখানে আবার কাহিনী আছে, ওরা কইছে যে আমি কি কয় মিরপুরের ইট, আর আমি কইছি আমিরপুরের, দেন আমিরপুরি লেখা আছে, আমিনপুরের এটা ওরা কয় মিরপুর,
এই বেটা আমি নিজে চোখে দেখছি আর কি করছে। আমরা আস্তে কথা কন, গন্ডামি ওর আমরা আস্তে কথা কন। আচ্ছা আমরা আস্তে কথা কন। রোডে আগে টানার নিচে না দিলে ঠিক হবে, শিখে হবে না। বাটা টান মহাজনরা কিনে নিয়ে এসে ওরা এক জায়গায় দেয়, ট্যাগ দেয়। ট্যাগ দিলে হুন্দান আমরা কিনে নিয়ে আসি। তাহলে কি এখন আমিনপুর তেন নিয়ে আসে না কোন তেন নিয়ে আসে? তাহলে তোর ইট নিস নেই? না আমরা তো ইট নিয়ে নেই। আবার কয় না নাই, আমি নিজে চোখে দেখলাম। এই ভাই আপনারা কি কিছু কইবেন? তোমাদের দুজনের মধ্যে তো সমস্যা আছে। কিসের সমস্যা? আমরা তো জানি না। আমরা এই কাম করে নিই। তোমরা তো এই কাজ করো না, তোমাদের তো আমি এলাকায় আমি চিনি, তাহলে কিন্তু খেয়ে তো তোমাকে দেখছে, না দেখলি তো তোমার ধরে নাই। এ হয়তো সোহে দান্দা দেখছে। না দানা দেখে দানা আমি দানা দেখবো। হ্যাঁ দান্দা দেখছে। এই ভাই রিমন ভাই নিয়ে নন তো বাড়িতে নিয়ে পিঠে খাবো। হ্যাঁ এই বেটা এই জায়গায় রিট কিনে রাখছে, তুমি কত না নাই? আমরা তো কিনে নিয়ে আসছি। এই বেটা কিনে রাখছি, তাহলে হ্যাঁ এটার নাম তোর এটার মধ্যে হরিটা আর এটা এক বাটার যদি হচ্ছে হ্যাঁ নাম থাকবো না। এই বেটা তোর এইটাই তো দুই কালারের, এইটাই তো দুই কালারের, একটা কোন বেটা এটা অনেক দিনে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হ্যাংলা দুই কালারের রে, মানে দুই কালার আছে। তুই দুই বেটা তিনটে নিস। তখন কি এক বাটার ভাই, ছেড়ে দিছে? আপনারা কি মীমাংসা করে দিবেন? একজনের দেহারে আপনারা কি মীমাংসা করে দিবেন? করে দিবেন না? ইট নিয়ে আসি। এই ছোট ভাই কত নিয়ে আইছে, ছোট ভাই কত নিয়ে আইছে ভাই। মানে আমার নামে হচ্ছে। তোর ভাই কয় ইট নিচে তুই কষ্ট না না। হ্যাঁ আচ্ছা ভাই আমার ভুল হয়েছে। হ্যাঁ? আমরা আর এই কাম এই ব্যবসা কবে তুমি শুরু হয়েছে? এই বেটা আমরা এই ব্যবসা করি নাই কে? এই বেটা এই ইট যে টাকা আমার দে। ছোট ভাই করতেছে যে ছোট ভাই তো ছোট ভাই ভাগছে, তুই এখন মরবি বেটা। আন কও তুই যে ইটগুলো নিয়ে আইছস, এইটার জরিমানা দিবি, জরিমানা দিবি। আর ইটগুলো ওই যে কটা আনছে হে কটা সহ দিয়ে আসবি। ডিএসপি দেয় টাকা। কালকে এটা কি ঠিক হলো? হ্যাঁ, ইট কিছু দে, হ্যাঁ ঠিক আছে। তোর মারগুলো যে বেঁচে গেছে তো বেশি। হ্যাঁ দে, তারপরে বিচার তোর বাবা আছে। ঠিক আছে, ভুল সুবেদন করছিস, তোর ভাই দে, ডাক দে, তোর ভাই ডাক দে। হ্যাঁ সাপ এদিকে আসেন। তোর জন্য আজকে এই বেটা, এলাকা ভোট দিলি জুড়ে কে? মনে হয় যে এই আচ্ছা না হয়েছে, ভুল হয়ে গেছে, আমরা আজকের বারে মাফ চাই। ওই যে বড় ভাই আদর ভুল স্বীকার কর। আচ্ছা ভাই, আপনার ইট নিয়েছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। এই ধরনের কাজ আর কখনো করবি না। না আর জীবনে মানুষ অনেক কষ্ট পরিশ্রম করে ইট কিনে, গায়ের ঘাম ফালায়া। এই ধরনের কাজ কামার কেউ করবে না। হ্যাঁ যাও গা, যাও যাও ভাই, আপনি আসলে আচ্ছা ভাই থাকেন ভাই, ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ভাই ভাই